গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি। এই ভিডিওটা কৈলান মন্দির বা স্বামীনারায়ণ মন্দির নামে তোমরা অবশ্যই সবাই চেনো আশা করছি। তো এই মন্দির কীভাবে যাচ্ছি, প্রথমে বারুইপুর থেকে একটা বাসে উঠলাম, উঠে আমতলা নামলাম, নেমে তারপর কৈলান, এভাবেই আমরা মন্দিরেই পৌঁছে গেলাম। তোমরা দেখো মন্দিরটা কেমন অসাধারণ। মন্দিরটা দেখো, প্রথমে গেট। তো আমরা গিয়েছিলাম সরস্বতী পূজার দিন। ওই দিন এত ভিড় হবে আমরা আশাও করতে পারিনি, কারণ এই সমস্ত মন্দির যেহেতু এখানে এত ভিড় হবে, কিন্তু ওই দিন প্রচণ্ড ভিড় হয়েছিল। আমরা তো ভেবেছিলাম যে মন্দিরটা ঘুরতেই পারবো না, এতটাই ভিড় হয়েছিল। তো দেখো প্রথমে গেটের সামনে থেকে ঢুকছি, চারিদিকটা কত সুন্দর। তো প্রথমে একদম গেটটা বন্ধ ছিল, কিছুক্ষণ আমরা বাইরে ওয়েটই করছিলাম, তারপরে আমরা ঢুকলাম। আমরা গিয়েছিলাম 5-6 জন একসাথে আমাদের ফ্যামিলির মধ্যে। তো দেখো বন্ধুরা কত সুন্দর চারিদিকটা, কিন্তু এখানে সব কিছুই সুন্দর। তবে কি বলো তো বন্ধুরা, এখানে কোনো ক্যামেরা ইউজ করা যাবে না, মানে চারিদিক থেকে করা যাবে। যখন মন্দিরের ওপরে উঠবো তখন কোনো ক্যামেরা ওখানে ইউজ করা যাবে না, কারণ ওখানে মন্দিরে যে ঠাকুরগুলো রয়েছে, মূর্তিগুলো, সেগুলো স্বর্ণ দ্বারা নির্মিত। ওই জন্য ওখানে কোনো ক্যামেরা ইউজ করা যাবে না। আর এমনকি মন্দিরের গায়ে যে সমস্ত মানে কাজগুলো, দেখো এটা স্বামীনারায়ণের পদচিহ্ন। তো সেই মন্দিরের গায়ে যে সমস্ত কাজগুলো, সেগুলো পর্যন্ত কোনো ক্যামেরার মধ্যে নিয়ে আসা যাবে না। তাই জন্য প্রথম থেকেই বলেছিল যে ক্যামেরা যদি তোমরা করো, ধরা যদি পড়ো, তাতে ফাইন আছে, 500 টাকা ফাইন তো হবে, উপরন্তু ফোনও তোমাদের নিয়ে নেওয়া হতে পারে। তো এই জন্যই আমরা আর সেখানে ফোনটা ইউজ করিনি। তবু লুকিয়ে লুকিয়ে তোমাদের দাদা একটু ভিডিও করেছিল তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখো বন্ধুরা কত ভিড়, প্রচণ্ড ভিড় হয়েছিল। এমনকি পাশে যে সমস্ত জায়গায় সবাই নামে, দেখো এই জায়গাগুলো কত সুন্দর, এখানে নেমে কিন্তু ফটো তোলা যেত, কিন্তু এগুলো নামতে দেয়নি সেদিন, কারণ প্রচণ্ড ভিড় ছিল। তো তার জন্য সবাই বলছিল যে অন্য কোনো দিন হলে ওখানে নামতে দিত বা বসতে দিত, কিন্তু ওই দিন দেয়নি। তো এগুলোই খারাপ লাগছিল। তো আরও কিছু ছিল, যেটা সন্ধ্যা আরতি এখানে মেন জিনিস এই স্বামীনারায়ণ মন্দিরে, কিন্তু সেটা দেখতে গেলে অনেক রাত হয়ে যেত। আর ওখান থেকে 7টার পরে কোনো বাস নেই, তার জন্য আমাদের তো বাড়িতেও ফিরতে হবে। তাই আমরা আর সন্ধ্যা আরতিটা তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম না, বা আমরাও দেখতে পেলাম না। দেখো বন্ধুরা এই কাজগুলো কি নিখুঁত, খুব সুন্দর। এমনকি এর ওপরের যে কাজগুলো, সেগুলো অসাধারণ। তোমাদের যদি দেখাতে পারতাম তোমরা বুঝতে পারতে। এমনকি ঠাকুরগুলি যে মূর্তিগুলো, সেগুলো খুব সুন্দর। আর চারিদিকে দেখো কি সুন্দর গাছ দিয়ে ঘেরা। আর আরও তো এই জায়গাটা আমার তো খুবই ভালো লেগেছে। বন্ধুরা তোমরা যদি পারো তো সবাই প্লিজ এই মন্দির থেকে ঘুরে এসো। খুবই কাছাকাছি, অতটাও দূরে না, খুব সুন্দর, মানে দেখার মতো জিনিস বলতে গেলে। ওখানে মানে কি বলবো, কিছু বলে বোঝানোর মতন নেই, খুব সুন্দর। দেখো চারিদিকটা কিন্তু লোকে ভর্তি, ওই দিন ঘুরতেই পারিনি তেমনভাবে। আর মন্দিরের তো এটাই হলো আমার যা। তো দেখো বন্ধুরা তোমরা এবার দেখো মন্দিরের গায়ে যে দেওয়ালের কাজগুলো অসাধারণ। আর দেখো সিঁড়িতে কত লোক, প্রচণ্ড ভিড়, মানে এত ভিড় কি বলবো, ওখানে দাঁড়ানোর মতো পজিশান ছিল না। তো আমরা প্রথম থেকে ভাবছিলাম যে কীভাবে পৌঁছাবো, কতক্ষণ লাগবে, কারণ পাশের সিঁড়িটাও বন্ধ ছিল, তার জন্যই মানে ওই দিক থেকে উঠতে দিচ্ছিল না। তো তার জন্যই আমরা ভাবছিলাম যে কতক্ষণ লাগবে, কিন্তু ওয়েট করতে করতে আমরাও পৌঁছে গিয়েছিলাম। দেখো ওপরে যাচ্ছিলাম, কিন্তু তোমাদের আর ভিতরে কিছু দেখাতে পারলাম না। দেখো চারিদিকে গাছগুলো খুব সুন্দর, মানে এইসব গাছ আগেও দেখিনি কখনো। আর প্রায় সন্ধ্যেই হয়ে এসেছিলো, আমরা তো গিয়েছিলাম দুপুরের দিকে, কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিলো। ওখানে এতক্ষণই ঘুরেছিলাম, তো খুবই ভালো লাগছিলো ওখানে জায়গাটা। দেখো চারিদিকে কি সুন্দর লাগছে, সূর্যটা প্রায় একদম ডুবন্ত সময়, চারিদিকটা খুব সুন্দর। বন্ধুরা এই গাছটার নাম তো আমি জানি না, তোমরা জানলে প্লিজ কমেন্ট করে জানিও। ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু দেখে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে